তো আজকে আমাদের ভিডিও টপিক হলো জার্মানির সংখ্যা বা নাম্বার গণনা করা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ না জেনে থাকেন বা উচ্চারণ কিভাবে করতে হয়, তাহলে আপনি আমার প্রিভিয়াস ক্লাসগুলি দেখে আসেন, লিংক দেওয়া থাকবে। আর যদি জানা থাকে আপনার, দেন ইউ আর গুড টু গো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, জার্মানিতে তো নাম্বারকে বলা হয় সালেন। দেখতে পাচ্ছি আমরা। তো প্রথমে এই যে 0 থেকে 10 পর্যন্ত চলেন, এগুলি দেখি আমরা। তো জার্মানিতে 0 বা 0 একে বলা হয় নুল। নুল। তোর 1 কে বলা হয় আইনস। 1 কে বলা হয় আইনস। 2 কে বলা হয় সোয়াই। 2 কে সোয়াই বলা হয়। 3 কে বলা হয় ড্রাই। ডান পাশে এই উচ্চারণগুলি দেওয়া আছে। 4 কে বলা হয় ফিয়া। ভির উচ্চারণ ফ এর মতো। আর লাস্টে এর থাকলে তো ওটা উজ্জ্ব থাকে হালকা। তো 4 কে বলা হয় ফিয়া। 5 কে বলা হয় ফুনস। 5 এর এখানে umlaut আছে। umlaut। আচ্ছা, তো 5 কে বলা হয় ফুনস। umlaut আছে এখানে। এরপরে 6 কে বলা হয় জেক্স। জেক্স। তো 7 কে বলা হয় জিভেন। জিভেন। 8 কে বলা হয় আক্ট। আক্ট। 9 কে বলা হয় নয়েন। এবং 10 কে বলা হয় সেন। আপনারা এই উচ্চারণগুলি সহ দেখবেন। আমি আবারও শুরু থেকে বলি। 0 কে বলা হয় নুল। 1 কে বলা হয় আইনস। 2 কে বলা হয় সোয়াই। 3 কে বলা হয় ড্রাই। 4 কে বলা হয় ফিয়া। 5 কে বলা হয় ফুনস। 6 কে বলা হয় জেক্স। 7 কে জিভেন। 8 কে আক্ট। 9 কে নয়েন এবং 10 কে সেন। তো আপনারা ভিডিও পজ দেওয়া হোক বা যে হোক, নেক্সট সামনে যা যা পড়াবো সেগুলির আগে আগে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি মুখস্থ করেন, তাহলে অনেক বেনিফিট হবে। তো আমরা 0 থেকে 10 পর্যন্ত বলা দেখলাম। এখন চলেন, এখন আমরা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলি বলা দেখব। 10 তো আমরা দেখলাম যে সেন বলা হয়। 20 কে বলা হয় সোয়ানসিস। এখন 20 থেকে 90 পর্যন্ত এগুলি সব এটা একটা প্যাটার্ন ফলো করে। যেটা মনে রাখতে সুবিধা হবে। সেটা হলো যে, আচ্ছা আমি একবার করে পড়ে যাই। 20 কে বলা হয় সোয়ানসিস। 30 কে বলা হয় ড্রাইসিস। 40 কে বলা হয় ফিয়াসিস। 50 কে বলা হয় ফুনসিস, umlaut আছে। 60 কে বলা হয় জেক্সিস। 70 কে বলা হয় জিপসিস। 80 কে বলা হয় আপসিস এবং 90 কে বলা হয় নয়েনসিস। এখন এগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। যেমন 20 এবং 70 বাদে বাকি কয়টা কিন্তু সেম। 10টা আলাদা রাখলাম। 10টা আমরা জানি সেম। এখন যদি আমরা দেখি 20 থেকে 90 পর্যন্ত, এগুলি পড়তে একটা প্যাটার্ন ফলো করা হইতেছে যে শুরুতে দেখেন, শুরুতে নাম্বারটা বসতেছে এবং লাস্টে সিস বসতেছে। এই যে সবকটার শেষে সিস, এটাও সিস, মানে এমন করে সবকটার শেষে সিস।
তো যেটা দেখতে পাচ্ছি প্রথমে নাম্বারটা বসতেছে, লাস্টে শীষ। আমরা জায়গায় 20 দেখতে পাচ্ছি, বলছি 20টা একটু ব্যতিক্রম। তো 20টা 6 শীষ না হয় হইতেছে 6 শীষ, এটাই ব্যতিক্রম। বাকিগুলি মোটামুটি সেম। যেমন এই যে 30টা কিভাবে পড়তে হবে বলছি, প্রথমে নাম্বার পড়তে হবে। নাম্বার প্রথমে কি আছে, ড্রাই, পরে এই যে শীষ জায়গায় আর কি এই যে umlaut সেট দেওয়া করা হয়েছে। তো 30কে বলা হইতেছে ড্রাই শীষ, 40কে বলা হইতেছে ফিয়া শীষ, ফিয়া প্লাস শীষ, 50কে বলা হইতেছে ফুন্স প্লাস শীষ, ফুন্স শীষ, 60কে বলা হইতেছে জিক, জিক প্লাস শীষ, 70কে বলা হইতেছে জিপসিস। এটা জিভেনসিস না হয় জিপসিস হইতেছে। তো এই 70 আর 20 এই দুইটা একটু মনে রাখতে হবে। পরেরগুলো আবার সেম। 80, 80কে বলা হচ্ছে 80, সেখানে একটা টি আছে। 80, 90কে বলা হইতেছে আবার 9 প্লাস 6, 9 6। তো এখানে 20 এবং 70 বাদে সবকটাই এক প্যাটার্নে পড়তেছে। প্রথমে নাম্বারটা বলবো, পরে লাস্টে শীষ লাগাই দেবো। আমি শুরু থেকে আবার বলি, 20কে বলা হইতেছে সোয়ান শীষ, 30কে বলা হইতেছে ড্রাই শীষ, 40কে বলা হইতেছে ফিয়া শীষ, 50কে বলা হইতেছে ফুনফ শীষ, 60কে বলা হইতেছে জিক শীষ, 70কে বলা হয় জিপ শীষ, নট জিভেন শীষ, একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। 80কে বলা হইতেছে আকশিস, 90কে বলা হইতেছে নয়ন শীষ। এই গেল, আমরা এখন মোটামুটি 1 থেকে 10 পড়লাম, 10 থেকে 90 পড়লাম। আপনাদের যদি এগুলি মাথার উপর দেওয়া যায়, আপনারা এগুলি ভিডিও পজ দেওয়া রিল্যাক্স মোডে পরে দেখতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট চাইতেছি যে আজকে ভিডিওটা লম্বা হইলেও আজকের ভিডিও থাকবে, দেখবে, কিন্তু জার্মানির নাম্বার বলতে পারবো না এমন যেন না হয়। তাই আর কি, আপনারা সময় নিয়ে এগুলি পড়বেন, আমি সব কটা দেখাই দিতেছি, আর নাম বসলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই গেল 1 থেকে 10 দেখলাম, এবং 10 20 30 40 50 60 70 80 90 এগুলি দেখছি। এখন আসেন, এখন আমরা চলেন ফোন নাম্বার বলা শিখি। আপনারা কি জানেন যে কোথাও যে এক্সাম আছে, এক্সামের ইন্সপিরেশন বা স্পিকিং, সেখানে পার্ট 1-এর নাম্বার জিজ্ঞেস করে অনেকের, বেশিরভাগেরই জিজ্ঞেস করে। তো আমরা একটা র্যান্ডম নাম্বার পিক করি, 07, র্যান্ডম একটা নাম্বার নিচ্ছি। তো নাম্বারটা কিভাবে বলবেন, চলুন আমরা এক এক করে পড়ি। প্রথমে 0 1 7 5 6 7 8 8 4 3 5, 11টা ডিজিট হয়েছে। তো তো এইভাবে আর কি নাম্বার বলবেন আপনারা। আরেকটা নাম্বার নিই, 013, 11টা ডিজিট। এই নাম্বারটা চলেন বলি, 0 1 3 7 8 6 5 4 3 6 0। চলেন আপনাদেরকে আরো একটা নাম্বার দেখি। চলেন এবার একটা বিদেশি টাইপের ভিন্ন নাম্বার দেখাই। চলেন ধরেন একটা বিদেশি নাম্বার, প্লাস প্লাস এগুলি বাদ দেন। ফিয়া 9 0 9 8 7 6 4 3 4 7। দেখছেন সোজা না? এভাবে আর কি জার্মানিতে নাম্বার বলতে হয়। তো আপনাদের এক্সামে জিজ্ঞাসা করবে, নিজেদের নাম্বারটা আপনারা এভাবে মুখস্থ করে নিন। চলেন এবার এখন আমরা দেখবো যে র্যান্ডম নাম্বারগুলি কিভাবে বলে। যেমন
হুম, মানে জোড়ায় জোড়ায় এই টাইপের নাম্বারগুলো কিভাবে বলতে হয় এগুলো আমরা একটু দেখি। এটা থাক উপরে। তো প্রথমে দেখা ইংরেজি নাম্বার কিভাবে বলতে হয়। এই যে এটা 24 না 24। তো ইংরেজিতে প্রথমে আর কি 20টাকে বলে, পরে 4টাকে বলে। আপনারা এটা দেখেন 24 আমরা যখন বলি শুরুতে কি বলি 20 দেন 4 বলি না। হুম, তো জার্মানিতে সেম জিনিসটা, লাস্টের ডিজিটটাকে আগে বলবে এবং মেইন যে হোল ডিজিট সেটাকে পরে বলবে। সেটা কিভাবে আমরা দেখি, এটাই দেখি। এটা কি লিখছি আমরা 24 না, তো লাস্টের ডিজিট কত ফিয়া এবং হোল ডিজিটটা 20। তো এটা জার্মানিতে কিভাবে বলে জানেন, ফিয়া উন্ড 20। দেখতে পারতেছেন জার্মানিরা যে একটা সংখ্যা যখন যেমন থাকবে ডাবল ডিজিটের, লাস্টে যে ডিজিটটা আছে সেটাকে আগে বলবে, পরে উন্ড লাগাবে এবং হোল ডিজিটটা বলবে। আমরা আরো দেখি। এখন ধরেন 35 দেখলাম, 35 লাস্ট ডিজিটটা কি 5 না, 5 প্লাস হোল ডিজিট কত 30। একত্রে কত হবে বলেন, 5 উন্ড লাস্টে কত আছে হোল ডিজিটটা 30। জায়গায় সেট হবে, আমার কাছে সেটটা কিবোর্ডে নাই, সেট দিয়ে কাজ চালিতেছে। তো দেখছেন 35টা যদি দেখি, টাকে আগে বলতেছে, এরপর উন্ট বলতেছে এবং হোল ডিজিট 30। নেক্সট আরো দেখি 56 জায়গায় 6টা আগে লিখলাম, পরে হোল ডিজিট 50। এটা যদি আমরা বলি এটা কি হবে বলেন তো, যে এক্স উন্ট 50, এক্স উন্ট 50 56। আরো দিই আপনাদেরকে 78, 78কে যদি ভাঙাই শুরুতে 8 হবে, পরে কত হবে 70। তো এটা হবে কত, লাস্ট ডিজিট কত 8 না, 8 und 70, 70 না কিন্তু, হ্যাঁ আপনাদেরকে আগেই বলছি। তো দেখতেছেন প্যাটার্ন কিন্তু একটা হচ্ছে, যার মধ্যে ডাবল ডিজিট থাকলে লাস্টের সংখ্যাটাকে আগে বলে, পরে উন্ড বলে এবং যে হোল ডিজিটটা 70 সেটাকে লাস্টে বলে। হুম, আপনাদেরকে আরো দুইটা দেখাই। তারপরে 87, এটা থেকে কি কি আছে বলুন তো, 7 প্লাস কত 80 না, এটা হইতাছে যে 7 und 80, 7 und 80। লাস্ট ডেটটা দেখাই, এটা কি হবে বলুন তো, 9 প্লাস 9 না, তো এটা হবে 9 und 90। দেখছেন, তো ডাবল ডিজিটটা আমরা এখন শিখলাম, আশা করি এখন পারা যাবে। আমি আবারও বলতেছি, ডাবল ডিজিট থাকলে লাস্টের ডিজিটটা আগে বলবো, পরে উন্ট লাগাবো এবং লাস্টে পূর্ণ ডিজিটটা বলবো। হ্যাঁ, তো এইভাবে আর কি ডাবল ডিজিট গুলো আমরা বলবো। হুম, তো চলেন এখন আমরা কিছু বাদ দিছিলাম মনে আছে, 1 থেকে 10 পড়ছি, 10 20 30 40 50 60 এগুলো পড়ছি, নাম্বার বলা শিখছি, র্যান্ডম 29 40 এগুলো বলা শিখছি, মানে 45 এমন টাইপের। এখন আমরা আসি যে
কি হলো? আচ্ছা, এখন আমরা আসি 11 থেকে 20 পর্যন্ত। তো 11কে বলা হয় সাধারণত এলফ, 12কে বলা হয় সুলফ, 12কে বলা হয় সুলফ, এই জায়গায় ওর উপর umlaut আছে। 13কে বলা হয় দ্রাইসেন। আচ্ছা, 13 থেকে 19 পর্যন্ত আবার সেম একটা প্যাটার্ন ফলো করে। প্রথমে নাম্বার থাকবে, লাস্টে সেন থাকবে। দেখেন, 13কে বলা হইতেছে দ্রাইসেন, 14কে বলা হইতেছে ফিয়েসেন, 15কে বলা হইতেছে ফুনসেন, 16কে বলা হইতেছে জেকসেন, 17কে বলা হইতেছে জিপসেন, 18কে বলা হইতেছে আক্টসেন, 19কে বলা হইতেছে নয়েনসেন। এবং 20টা আমরা দেখছি যে সানসিস বলা হয়। তো 13 থেকে 19 পর্যন্ত এই জায়গায় আবার সেম প্যাটার্ন। যে লাস্টের ডিজিটটাকে আগে বলতেছে, পরে লাস্টে সেন লাগাই দিতেছে, বুঝে সনসিস ট্রাইসিস গুলির মতন। তো আমরা 11 থেকে 20 পর্যন্ত দেখলাম। এগুলো আপনারা ভিডিও পজ দেওয়া ভালো মতো মুখস্থ করে নেবেন, নোট করে নেবেন। তো আমি আবারও বলি, 11কে বলা হয় এলফ, 12কে বলা হইতেছে সোলফ, 13কে বলা হইতেছে দ্রাইফেন, 14কে বলা হইতেছে ফিয়াসেন, 15কে বলা হইতেছে ফুনসেন, 16 জিকসেন, 17 জিপসেন, 18 আক্সেন, 19কে বলা হয় নয়েনসেন এবং 20কে বলা হইতেছে সনসিস। এই গেল। তো চলেন এখন আমরা দেখব 100, 200, 300, 400, 500 এগুলি গণনা। ঠিক আছে, এখানে লিখি 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। ইয়েলো কালার করে দিলাম। তো আসো, তো 100কে জার্মানিতে বলা হয় কি? 100। আমরা ইংরেজিতে বলি কি 100 না? এই জায়গায় বলা হয় 100 এবং বলা হয় 100। 100কে বলা হয় 100। 200কে কি বলা হয় বলেন তো? 200কে বলা হয় 200। একইভাবে 300কে কি বলা হয়? 300কে বলা হয় 300। 400কে বলা হয় 400। 500কে বলা হয় 500। 600কে বলা হয় 600। 700কে বলা হয় 700। 800কে বলা হয় 800 এবং 900কে বলা হয় 900। দেখেন, খুব ইজি। 100-র বেলায় প্রথম ডিজিটটা আইনকে বলা হইতেছে এবং লাস্টে 100 লাগাই দিতেছে। 200-র বেলায় 6 বলতেছে, 100 লাগাই দিতেছে। এটা মেনলি ইংরেজির সাথে মিল আছে, কারণ 100কে আমরা যদি বলি 100, এমন করে বলি না? তেমন এই জায়গায় 1 কে বলা হচ্ছে আইন, 100 কে বলা হচ্ছে 100। সিমিলারলি ভাবে 200 হইতেছে 600, 300 হইতেছে 300, 400 হইতেছে 400, 500 হইতেছে 500, 600 হইতেছে 600, 700 হইতেছে 700, 800 হইতেছে 800, 900 হইতেছে 900। 100 থেকে 900 পর্যন্ত আমরা দেখলাম।
এখন আমরা সেই আগের মতো করব, র্যান্ডম নাম্বার দেব, তবে এবার 3 ডিজিটের র্যান্ডম নাম্বার, 1 2 3। এই জিনিসটা কিভাবে করতে হয় চলুন আমরা দেখি। এমন তিন ডিজিটের থাকলে এখন আমরা আবার আরেকটা নিয়ম দেখব। 3 ডিজিট থাকলে আপনারা প্রথমে পূর্ণ সংখ্যাটা এমন করে লিখবেন এবং লাস্টের যেই 2 ডিজিট থাকে ওগুলোকে পরে লিখবেন। এখন এইটা যদি জার্মানিতে উচ্চারণ করতে হয় কিভাবে করতে বলে, 100 কে আগে লেখেন, 100 এবং লাস্টে কত আছে এটা আমরা দেখছি কিন্তু 29 ছোট করি, ঠিক আছে না? চার একটা দেখো উদাহরণের মাধ্যমে দেখাই, 156। তো 100 আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে লিখবো, পরে লাস্টের যে 2 ডিজিট সেটাকে লিখবো। এখন এটা কিভাবে করবো বলেন, প্রথমে কত আছে 100 না, 900, লাস্টে আছে 56 কে বলতে হয় 655। দেখছেন 156 কে তাহলে বলতেছি 956, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে বলতেছি এবং লাস্টের দুইটা ডিজিটকে আমরা এইভাবে ভাঙা বলতেছি। চলেন এক্সাম্পল দিতেছি, আপনারা আরো ভালো মতো বুঝবেন। 168, এটা 100 প্লাস 68। তো এটা কিভাবে বলবো, 168। বুঝতে পারছেন? আমরা কিন্তু আবারও পূর্ণ সংখ্যাটাকে আগে নিতেছি এবং লাস্টের যে অবশিষ্ট ডিজিটগুলি ওগুলি আমরা ভাঙায় লিখতেছি 68। চলেন এখন 229 দেখি, 229কে কিভাবে লেখা যায়, 200 প্লাস 29। 200কে কি বলছি আমরা আগে, একটু আগে পড়ছি 600, এবং লাস্টে 29 আছে, 29কে কিভাবে লিখবো, 9 হলো নাকি? 229কে যদি আমরা ভাঙাই 200 প্লাস 29, 200কে আগে বলতেছি 600, 29কে আমরা বাংলায় লিখতে পারছি 9 und 20। আরো দেখি চলুন, 345 কিভাবে ভাঙাবো, পূর্ণ সংখ্যা আগে লিখবো, লাস্টে অবশিষ্ট সংখ্যা লিখবো। এখন আমরা বলি 300কে কি বলবো, 300। 45কে কি বলবো, বলবো 5 und 40। আরো দেখি চলেন, 597 কিভাবে ভাঙাবো, পূর্ণ ডিজিটটা লিখবো আগে, পরে অবশিষ্ট 97 লিখবো। 500কে বলা হইতেছে 500, 97কে বলা হইতেছে 790। চলেন আরো দেখাই, 777। আচ্ছা 778 দেখি, এটা আমরা কিভাবে বলবো, 700 প্লাস 78, অবশ্য হইতেছে 778। ইজি না? 815 দেখি এটা কি হবে বলুন,
800 প্লাস 15। এটা যদি আমরা ভাঙাই, প্রথমে লিখবো 800 এবং লাস্টে 15 আছে। 15কে আমরা কি বলছি বলুন তো? 15কে বলছি আমরা 15 তো এটা হবে 815কে বলা হবে 815। পরে আমরা যদি আসি 920, 920কে আমরা লিখতে পারি 900 প্লাস 20। উচ্চারণটা হবে 920কে আমরা কি জানি? 20। দেখছেন কত ইজি। এবং 999 মনে হতে পারে কত কঠিন। এটা হবে 900 প্লাস 99। আমরা কি জানি 900 কি বলা হয়? 900। এবং 99কে কি বলা হয়? 9 শেষ। দেখছেন প্রত্যেকটা জিনিসের জায়গায় একটা সেম প্যাটার্ন ফলো করতেছে, কিন্তু একটা 3 ডিজিটের জিনিসে যে 778টা আবার দেখায় 3 ডিজিট। প্রথমে পূর্ণ সংখ্যাটা নিতেছে 778-এর পূর্ণ সংখ্যা যেমনি দেখাইতেছে 700 এবং অবশিষ্ট যা 78। প্রথমে পূর্ণ সংখ্যাটা একবারে উচ্চারণ করে 700 700, ওর অবশিষ্টটা ভাঙায় 78কে বলা হয় 78। বুঝছেন? তো এখন আমরা যে কোনো সংখ্যা বলতে পারবো এমন করে। তো আসেন এখন আমরা হাজার ঘরে যাই, ঠিক আছে? তো এবার আসি, চলেন হাজার। হাজারকে জার্মানিতে বলা হয় থাউজেন্ড। থাউজেন্ড ইংরেজিতে বলা হয় না থাউজেন্ড, তো জার্মানিতে বলা হয় থাউজেন্ড। তেমন করে দেখি, চলেন। 1000কে বলা হইতেছে 9000। 2000কে বলা হয় কি বলেন? 6000। 3000কে বলা হয় 3000। 4000কে বলা হইতেছে 4000। 5000কে বলা হইতেছে 5000। 6000কে বলা হইতেছে 6000। 7000কে বলা হইতেছে 7000। 8000কে বলা হইতেছে 8000। 9000কে বলা হইতেছে 9000। হ্যাঁ, 9000কে বলা হইতেছে 9000। তো এই যে আমরা এগুলি দেখতে পারতেছি, লাস্টের থাউজেন্ডটা সব ক্ষেত্রে আছে। হাজারের ক্ষেত্রে শুরুতে খালি যে ডিজিটটা আছে ওই ডিজিটটা আমরা বলতেছি, যেমন 1000-এর ক্ষেত্রে 9000 বলতেছি। 2000-এর ক্ষেত্রে শুরুতে 2 আছে, তো 6000। 3000-এর শুরুতে 3 আছে, 3000। 4000-এর শুরুতে 4 আছে, 4000। পরে 5000। 5000। 6000 6000। 7000 7000। 8000 8000 এবং 9000 9000। 9000। ঠিক আছে, চলুন এখন আমরা এগুলি উল্টা পাল্টায় মিক্স করি। 1100। এই জিনিসটা কিভাবে বলবো আপনারা বলেন একটু? এই ক্ষেত্রে 1000টা আলাদা করব এবং অবশিষ্ট যেটা আছে সেটাকে আলাদা করব। এবং কি হবে বলুন তো? এটা
এটা হবে 1100 তো 1100-কে বলা হইতেছে 9100। কিভাবে? 1100-কে আমরা প্রথমে ভাঙাইছি পূর্ণ সংখ্যাতে 1000-এ, এবং দেন অবশিষ্ট যেটা বাকি আছে 100 সেটাকে আলাদা লিখছি, এবং 1000টাকে আমরা শুরুতে বলতেছি, অবশিষ্টকে আমরা লাস্টে বলতেছি। চলুন আরো এক্সাম্পল দিই। 1000, 2, 3, 4, 1234। যদি আমরা বলি 1000 প্লাস কত, 234 না? তো এটা কিভাবে বলবো? 1634 হাজার। জিনিসগুলি সমস্যা হলে আপনারা কমেন্টে বললাম। এটা আমরা কিভাবে করলাম? 1234, প্রথমে 1000টা লিখছি পূর্ণ সংখ্যা, এবং 234টা আমরা ভাঙার পরে লিখছি। তো এটা হবে 9000, 1000 জন্য 9000, এবং 234 জন্য লাস্টে 234। দেখছেন খুবই সুন্দর মতো ভাঙাইলে মিল্লা জায়গা। এরপর আমরা আসি, চলেন 1376, 1376। এখন এটা কিভাবে করবো? 1000 লিখবো আগে, পরে 376 লিখবো। কিভাবে হয় এখন? 9000, 1000 জন্য 9000, 334 জন্য হবে 376 জন্য হবে 370। আবারও বলি, 1336, 1000 ভাঙাইলাম এবং 336-এ ভাঙাইলাম। প্রথমে 1000-এর জন্য 9000, পরে 336-এর জন্য 370। এখন চলেন আমরা একটু অন্য সংখ্যা দেখি। 2, 4, 9, 8, 9। আচ্ছা, 2489। এটা যদি আমরা বলি 2000 প্লাস 489, এখন এটা কি বলবো? 2000-কে কি বলে? 5000। 489-কে কি বলে? 489। আমি জানি আপনাদের অনেকের মাথার উপর চাইতেছে এগুলি। তো এই লাস্টের জিনিসগুলি বুঝতে হলে আপনারা শুরুতে 1 থেকে 10 পর্যন্ত, 10, 20, 30, 40, 50, 60 ওগুলি ভালো মতো পজ দিয়ে একটু মুখস্থ করে দেখবেন, এরপর এই পার্টগুলি শুরু করবেন। নেক্সটে আসে 3577 যদি বলি, কিভাবে ভাঙাইতে পারি? 3000 প্লাস 577, এটা হবে 3000। 577-এর জন্য 577, রাইট। আরো কিছু এক্সাম্পল দেখি। 6, 7, 8, 9, 6789। যদি ভাঙাইতে চাই 6000 প্লাস 789, 6000-কে কি বলে বলুন তো? 6000। 789-কে কি বলবো? 789। সর্বোপরি আরেকটা সংখ্যা দেখি। আচ্ছা, লাস্ট আরেকটা সংখ্যা দেখি, 9999।
এটা আপনারা কিভাবে বলবেন বলেন? 9,000 প্লাস 999, এভাবে না? তো এটা যদি আমরা বলি হবে 9,000কে কি বলে 9,000, এবং 999কে কি বলে 999। দেখছেন একটা কঠিন 9,999, আমরা কিছুক্ষণ আগে এক কি বলতে পারতাম না, এক দিয়ে কিভাবে বলে, তখন আমরা 9,999 বলতে পারতেছি। কিভাবে বাংলাইলাম? 9,999কে প্রথমে 15 ডিজিটে লিখবো 9,000, পরে অবশিষ্ট যে আছে 999 এগুলো লিখলাম। 9,000 যার মান কি 9,000, এরপরে 999 যার মান কি 900, 996। দেখছেন এইভাবে হাজারের ঘরগুলি বলতে হয়। এরপরে চলেন এখন আমরা অন্য ধাঁচে যাই। আমরা 5 ডিজিটের ম্যাথ দেখব, যেমন 10,000, 20,000, 30,000 এমন টাইপের। তো এগুলোর ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো যখন 5টা ডিজিট এসে পড়বে, আমরা ডান থেকে 3টা ডিজিটকে এমন করে আলাদা রাখবো, এবং শুরুর যে ডিজিট দুইটাকে একটা বানাবো। সেটা কিভাবে? আমরা যে 10 দুইটা ডিজিটকে একটা যদি বানাই, সেটা হয়ে যাবে 10। এবং লাস্টের 3টা শূন্যর জন্য সেটা হয়ে যাবে 1000। সেটা কিভাবে হবে? 10,000কে আমরা এইভাবে বলবো 10,000। দেখছেন প্রথম দুইটা ডিজিটকে একটা বানাই ফেললাম 10, পরে 3টা শূন্যর জন্য আমরা 1000 লাগাই দিলাম। তো এবার হলো 10,000। পরটা যদি আসি 20,000, ডান সাইড থেকে 3টা শূন্যকে বাদ দিলাম, পরে প্রথম দুইটাকে কি বলে একটা বানাবো। 20কে বলা হচ্ছে 16 আমরা জানি, এবং লাস্টে 3টা শূন্যর জন্য আমরা 1000 বানাই দেব 1000। একইভাবে 30,000কে প্রথম দুইটাকে মিলে একটা বানাবো ড্রাই শীষ, এবং লাস্টের 3টা শূন্যর জন্য আমরা 1000 বানাই দেবো 1000। ঠিক আছে? তো 5টা ডিজিট থাকলে এইভাবে হয়। আমরা এখন 5টা ডিজিট র্যান্ডম ভাবে নেব। একটু বড় করি। তো আসেন এখন 11,234। এটা কিভাবে বলবো? আমরা বলতেছি প্রথম 5টা ডিজিট থাকলে প্রথম দুইটাকে একটা বানাবো। প্রথম দুইটা কি আছে এলফ। পরের 3টার জন্য 3টা ডিজিটের জন্য আমরা 1000 লিখবো একটা। আপনাদেরকে এটা যদি আরেকটু সোজাভাবে বলি, 11,000 প্লাস 234। এখন দেখেন জিনিসটা কিন্তু পুরো সোজা হয়ে গেছে। 11,000 কিন্তু আমরা জানি, কিভাবে বলবো 11,000, এবং 234কে কি বলি 234। জিনিসটা হয়তো বুঝেন নাই, আমি আবারও বলি। যখন 5টা ডিজিট আছে না, তখন আমরা প্রথম দুইটাকে একটা বিবেচনা করব, এবং লাস্টের 3টা ডিজিটের জন্য 1000 বসাবো। যেমন 1,234, আমরা যদি এটা 11,000কে পূর্ণ সংখ্যা বানাই এবং অবশিষ্ট থাকে 234, তো 11,000কে বলা হইতেছে 11,000, 11,000, এবং 234কে বলা হইতেছে 636। চলেন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আরো শিখি। নেক্সটে দেখলাম 22,323। তো এটা যদি আলাদা করে লিখি 22,000
প্লাস 323। এটা আমরা যদি আলাদা করি 22,000কে কি বলবো? আমি বলছি প্রথম দুইটাকে একত্রে লিখবো আগে। 6 und 20, 22কে লিখলাম। লাস্টের তিনটার জন্য 1000 বসবে, 1000 এবং 323কে লিখবো এখন। 320। বিষয়টা হয়তো একটু বড় হইতাছে, যত সংখ্যা বাড়বে তত একটু জটিলের মতো লাগবে, সমস্যা নাই। মেন কথা আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা 36 বানান এটা হবে। নেক্সটে আচ্ছা এটি দেখি 22,323। তো আমরা এটাকে ভাঙাইছি 22,000 প্লাস 323। তো 22,000কে কিভাবে লিখবো? 22কে একটা বানাইতেছি 6 এবং 36, পরে তিনটা ডিজিটের জন্য 1000 লাগাইছি। তো 22,000 হয়ে গেল 6 এবং 36,000 এবং অবশিষ্ট 323-এর জন্য 323। চলুন আরেকটা সংখ্যা নেওয়া যাক। 3, 4, 6, 5, 9, 34,659। এটা আমরা কিভাবে লিখতে পারি? 34,000 প্লাস 659। এখন এটাকে আমরা কিভাবে বলবো? প্রথমে 34,000কে এটাকে লিখি 4 und 30 এবং তিনটা শূন্যর জন্য 1000। এই গেল আমাদের 34,000-এর পার্টটা গেল। 4 und 30,000 এবং এখন 659-এর পার্ট। 609 und 50। এই গেল 34,659। 34,000কে আলাদা লিখলাম, 659কে আলাদা লিখলাম। 34,000-এর যার মান হলো 430,000 এবং 659-এর যার মান হলো 659 এই গেল পুরো 34,659। আরেকটা ডিজিট নিই 4, 6, 2, 2, 3। এটা কি হবে বললাম তো? কিভাবে আলাদা করবো? এটা 46,000 আলাদা নেই, প্লাস 2, 2, 3। এখন এটা কি হবে? 46,000-এর জন্য কিভাবে লিখবো? এটা হবে 640, তিনটা শূন্যর জন্য 1000 এবং 223-এর জন্য হবে 223। এই গেল আমাদের 46,223। আবার বলি 46,000-কে আলাদা করলাম, 223-কে আলাদা করলাম। 46,000 যার মান কি? 640,000। 223-এর যার মান হলো 623। এই গেল। আরো কিছু দেখি 67,994। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙাই 67,000 প্লাস 994, 994। এটাকে আমরা কিভাবে লিখবো? 67,000-এর জন্য 67,000 কি হবে? 67,000 67,000-এর জন্য এবং 994-এর জন্য কি হবে?
994, এই গেল আমাদের 67,994। 67,000 আলাদা করলাম, 994 আলাদা করলাম। 67,000 জার্মান 760,000 এবং 994 জার্মান 994, এই গেল। এরপরে সামনে কুরবানি আসতেছে, সো গরুর দাম দেখবেন যে ধরেন 85,500। এখন এটাকে জার্মান থেকে কিভাবে বলবেন? আগে 85,000টাকে আলাদা করি, প্লাস 500কে আলাদা করি। এখন এটাকে কিভাবে বলবেন বলেন? 85,000কে যদি আমরা আলাদাভাবে লিখতে চাই, এটা হবে 5,000, এটা হলো 85,000 এবং লাস্ট 500-র জন্য হবে 500। তাহলে কি হলো? 85,500কে বলবো 5,000, এটা 85,000 এবং লাস্টের 500-র জন্য 500। আর একটা লাস্ট দেখি, 99987, এটাকে কিভাবে বলবো আমরা? প্রথমে 99,000কে আলাদা করি, 99,000 প্লাস অবশিষ্ট 987। এখন 99,000কে আমরা কি বলতে পারি? 996,000, এটা হলো 99,000 এবং 987কে আমরা বলতে পারি 987। তো 99,987কে আমরা বলতে পারি 99,000 প্লাস 987। 99,000কে আমরা বলতে পারি 996,000 এবং অবশিষ্ট 987 হয়ে গেল। তো এই 5টা ডিজিটের সংখ্যা এখন আমরা বলতে পারবো সুন্দর মতো। এখন চলেন 6টা ডিজিটে সুইচ করি। 6টা ডিজিট। আচ্ছা, 6টা ডিজিটের ক্ষেত্রেও একটা আগের মতন সেম রুল। এই প্রথম 3টাকে একটা ধরবো এবং লাস্টের 3টা 0-এর জন্য 1000 লাগাই দেবো লাস্টে। এখন প্রথম 3টা কি আছে এখানে? 900 এবং লাস্টের 3টা 0-এর জন্য কি বলবো বলছি? 1000। তো দেখেন এখন কি হলো বড়ল, এটা হয়ে গেল 900,000 অর্থাৎ 100,000। জার্মানিরা এমন লাখটা কত এমন হিসাব করে না, ওরা হাজারের উপরে এমন করে বলে, মিলিয়নে গেলে পরে মিলিয়নে যায়। এটা হবে 900,000 6 ডিজিটের ক্ষেত্রে। তো চলেন আরেকটা দেখি, এটা কি হবে? বলছে যে 6টা ডিজিট থাকলে লাস্টের 3টাকে 1000 বানাবো এবং প্রথম 3টাকে একটা ধরবো। তো প্রথম 3টাকে যদি একটা ধরি, এটা কি হবে? 600 এবং লাস্টের 3টার জন্য 1000 লাগা দেবো, 1000। এখন আসেন একটু আমরা মিক্স করি এগুলি। 200, 700, এই সংখ্যাটাকে কিভাবে বলবো আমরা আগে চলেন এই পূর্ণ সংখ্যা একটা করলাম এবং অবশিষ্ট 700 লাগাই দিলাম। এখন আমরা এটা হিসাব করি, এটা কি লিখছে? 200 এবং লাস্টে 3টার জন্য 3টা শূন্যর জন্য 1000 লাগাবো আমরা। তো এটা কি হবে? পুরোটা 600,000, 200,000
এবং লাস্টে 700 আছে, 700টাকে আমরা এইভাবে লিখবো 700। দেখছেন? হয়তো বা এখনো বুঝতে সমস্যা হইতেছে আপনাদের 6 ডিজিটের। চলেন আমরা আরো এক্সাম্পল দেখি। 350, 560। এই জিনিসটা যদি আমরা ভাঙাই, 350 প্লাস 000, এই জিনিসটাকে যদি আমরা এখন ভাঙাই, 350 000 প্লাস অবশিষ্ট 560। এখন দেখেন 350 উপর 3টা শূন্য আছে, 6টা ডিজিট। তো 350-এর জন্য আমরা কি লিখতে পারি? 350 এবং 3টা জিরোর জন্য কি বলছি? 1000 হবে, 1000। এবং অবশিষ্ট কত আছে? 560। এটা হবে 560। দেখছেন? বিষয়গুলি আরো প্র্যাকটিস করি, আরো ক্লিয়ার হবে। নেক্সটে চলেন আরেকটা ডিজিট দেখি। 4 5 6 7 8 9। এটা যদি আমরা ভাঙাই, 4 5 6 0 0 0 প্লাস 7 8 9। চলো এখন আমরা এটা উচ্চারণ করি। তো প্রথমে যে পূর্ণ এটা আছে, তো প্রথম তিনটা 456, এটাকে আমরা লিখবো একত্রে ফিয়া 106 এবং এই 3টা শূন্যর জন্য আমরা 1000 লাগাইতেছি, 1000। এবং 789 এর জন্য আমরা লিখব 789। আপনাদের যদি 6 ডিজিটের এগুলি বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট করেন, সমস্যা নেই। আমি আবারও বলি, যখন এমন 6টা ডিজিট থাকবে, আপনারা তখন প্রথম 3টা ডিজিট লিখে 3টা শূন্য দিয়ে দিবেন, মানে একটা পূর্ণ সংখ্যা বানাবেন, এবং লাস্টে যে 3টা ডিজিট অবশিষ্ট থাকে ওই 3টা ডিজিট এনে লিখবেন। তো এখন আসেন প্রথম যে পার্টটা, এখানে 6টা ডিজিটের মধ্যে ডান সাইড থেকে যে 3টা ডিজিট, এই 3টা ডিজিটের জন্য 1000 বসবে সবসময়। এবং প্রথম 3টা ডিজিট এটা আমরা একত্রে লিখবো 456। 456কে কি বলে? 456। পরের 3টা শূন্যর জন্য আমরা লিখছি 1000। এরপরে 789 জন্য আমরা লিখছি 789। সিমিলারলি ভাবে আরো দেখি, 5 6 7 9 9 9। এটা আমরা প্রথম 3টা এগুলি লিখে আরো ভাঙাই সুন্দর মতো, 5 6 7 0 0 0 প্লাস 9 9 9। এটা আমরা কিভাবে বলবো? এই যে 6টা ডিজিটের জন্য এই 3টার জন্য 1000 বসবে, এই 3টা লিখি 567। 567। পরবর্তী 3টা শূন্যর জন্য 1000 বসবে, 1000। ও 999 কি আমরা তো এটা জানি, 909.96। দেখছেন? সুন্দর মতো আমরা 6 ডিজিট গুলো এখন বলতে পারতেছি। আমি আবারও বলি, রিপিট করি, 6 ডিজিট যখন থাকবে আপনারা এভাবে সেপারেট করবেন। আগে প্রথম 3টা ডিজিট লিখে পরে শূন্য, এবং পরবর্তী অবশিষ্টগুলি প্লাসের পরে রাখবেন। তো এখন এই যে এই 6টা ডিজিট সুবিধা হয়ে গেছে। তো প্রথম 3টাকে আমরা একত্রে করে লিখতেছি 567. 3টা শূন্যর জন্য আমরা 1000 লাগাইতেছি, এবং অবশিষ্ট 999 এর জন্য আমরা
999 লিখতেছে। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এটা দিক থেকে যাই, 98765 4, 6 ডিজিট। এটা আমরা কিভাবে লিখতে পারি একটু ভাঙা, 9870000 প্লাস 654। তো আসেন এখন আমরা এই টুক লিখি। প্রথম টুকের জন্য 987, 987 তিনটা শূন্যের জন্য 1000 এবং 654 জন্য হবে 654। তো আমি আবারও রিপিট করি, এটা 6টা ডিজিট যখন থাকবে তখন আমরা প্রথম 3টা ডিজিটকে করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব এবং লাস্টে যে 3টা ডিজিট ওদেরকে আমরা সেপারেট করব। করলাম। এখন আমরা এটা নিয়ে কাজ করি। তো আমরা কি জানি, 6টা ডিজিট থাকলে প্রথম 3টাকে একত্রে লিখবো এবং 3টার জন্য 1000 লিখবো। তো 987কে আমরা একত্রে যদি লিখি, এটা হবে 987 তিনটা শূন্যর জন্য 1000 এবং অবশিষ্ট 654 জন্য 654। তো আশা করি এখন আপনারা 6টা ডিজিটের সংখ্যাগুলি বলতে পারবেন। চলেন আমরা এখন লাস্ট একটা পর্যায়ে এসে পড়ছি। এটা করলে মোটামুটি শেষ, আর লাগবে না। এখন আমরা 7টা ডিজিটের জিনিস দেখব। তো 7টা ডিজিট যখন এসে বলবে তখন এটা জার্মানিতে বলা হয় মিলিয়ন। যখন 7টা ডিজিট আসবে তখনই এই প্রথম সংখ্যাটাকে মিলিয়ন বলা হবে। যেমন 1-এর জন্য 1 মিলিয়ন, 2-এর পরে 7টা ডিজিট থাকলে সেটা হবে 6 মিলিয়ন, কিন্তু হবে এটা মিলিয়নেন। এটা জার্মানির যে প্লুরাল ফর্ম, মিলিয়ন থেকে মিলিয়নেন হয় 1-এর অধিকের জন্য। এরপর 3-এর পর 6টা ডিজিট, মোট 7টা, এটা হবে ড্রাই মিলিয়নেন। তো চলেন এখন আমরা 7টা ডিজিটেরই উল্টা পাল্টা করি। 7 দিলাম, 1 2 3 দিলাম, 4 5 6, একটা বিশাল সংখ্যা। এটাকে আমরা কিভাবে বলতে পারি, প্রথমটার জন্য 7টা ডিজিট থাকলে প্রথমটার জন্য 7 মিলিয়নেন। এখন আসেন বাকিগুলি তো আমরা দেখছি, এটাকে 6টা ডিজিট থাকলে কিভাবে করতে হয়। প্রথম 3টার জন্য লিখব 123 এবং পরে 3টা ডিজিটের জন্য 1000 লিখতে হয়। এবং এই জিনিসটাকে এখন আমরা লিখবো ভাঙা 456 456। এটা না বোঝার কিছু নেই, কেননা 6টা ডিজিটের জন্য আমরা একটু আগেই দেখছি। তো আবারও বলি, 7টা ডিজিট যখন থাকবে প্রথমটার জন্য আমরা মিলিয়ন হিসাব করব। যেমন 7-এর জন্য 7 মিলিয়নেন, 7 মিলিয়নেন। এবং লাস্টের 6টা ডিজিটের জন্য আমরা বলছি প্রথম 3টাকে একত্রে লিখব যে 123। পরের 3টা ডিজিটকে শূন্য বিবেচনা করব 1000 এবং 456কে জার্মানিতে লিখব 456। এটাকে আরো ভাঙা লেখা যেত, কিন্তু লাস্ট স্টেজে আসছি এখন, আপনারা হয়তো বা বুঝতেছেন কারণ এগুলো একটু আগেই করা হয়েছে।
চলেন আরো দেখি। 8 2 2 3 4 5 6। চারটে না, এটা কি বলবো? প্রথমটার জন্য মিলিয়ন হিসাব 8 মিলিয়নেন। 230-এর জন্য লিখবো 223 পর তিনটাকে জিরো বিবেচনা করবো 1000 এবং 459-কে লিখবো 409 এই গেল। আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, 7টা ডিজিট যখন থাকবে প্রথমটাকে আমরা মিলিয়ন হিসাব করে লিখছি 8 মিলিয়নেন। এরপর 223,000, এটার জন্য লিখছি আমরা 623,000 623,000 এবং অবশিষ্ট 459-এর জন্য আমরা লিখছি 429। আর দুইটা এক্সাম্পল দেখি। 5 2 2 2 9 9 5। এটা আমরা যদি দেখি 7টা ডিজিট, প্রথমটার জন্য মিলিয়ন হিসাব 5 মিলিয়নেন। এরপরে 222,000-এর জন্য হবে 622 এবং তিনটা শূন্য যদি বিবেচনা করি 1000 এবং 995 অবশিষ্ট, এটাকে লিখবো আমরা 995। আমি আবারও রিপিট করি, 7টা ডিজিটের প্রথমটাকে আমরা 5 মিলিয়ন লিখতেছি, পরে 222,000-কে আমরা লিখতেছি 620,000, অবশিষ্ট 995-কে আমরা লিখতেছি 996। সর্বোপরি একটা দেখি, এটার পরে আজকে শেষ করব। 9999999, একটা বিশাল নাম্বার। চলেন সুন্দর মতো আমরা দেখি। 7টা ডিজিট আছে, তো প্রথমটার জন্য হবে 9 মিলিয়নেন। পরে 999,000-এর জন্য কি হবে 999 এবং হাজারের জন্য 1000 এবং অবশিষ্ট 999-এর জন্য হবে 999। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি। 7টা ডিজিট যখন থাকবে তো প্রথমটাকে আমরা মিলিয়ন হিসাব করব, 9-এর জন্য 9 মিলিয়নেন। পরের তিনটাকে আমরা হাজার হিসাবে বিবেচনা করব 999,000, সো 996,000 এবং অবশিষ্ট আছে 999, এটা হবে 996। আপনারা এখন চমৎকারভাবে 1 থেকে এই মিলিয়ন পর্যন্ত অনায়াসে বলতে পারবেন। তবে সংখ্যাগুলি আমি সোজাভাবে দেখাইছি, কিন্তু জার্মানিটা আসলে এটা লেখে কিভাবে দেখেন, জার্মানিটা আসলে মাঝখানে স্পেস দেয় না। বিষয়টা হয়তো এখন ভিডিওতে লাগতেছে, এই জায়গায় অনেকগুলি স্পেস আছে, তো আর কি ওরা স্পেস দেয় না। তো আপনার যেহেতু নতুন শিখতেছেন, আমি বলবো যে আপনারা স্পেস দিয়ে শিখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং স্পেস না দেখলে ঘাবড়ানোর কিছু নেই, বিষয়টা যেভাবে বলছি সেমই ওভাবে আর কি। তো এই গেল আমাদের সব কয়টা স্লাইড।
তো এইভাবে আর কি জার্মানির নাম্বারগুলি বলতে হয়, 1 থেকে 1 মিলিয়ন পর্যন্ত দেখলাম আমরা চমৎকারভাবে। তো আপনারা এগুলি বাসায় প্র্যাকটিস করবেন ভালো মতো, কেননা প্র্যাকটিসের বিকল্প নাই। এবং আপনারা 0 থেকে 10 পর্যন্ত ভালো মতো মুখস্থ করুন। ইভেন 10ও না, 0 থেকে 20 পর্যন্ত আর কি, এটা প্রথম ধাপ। তো 20 পর্যন্ত মুখস্থ করতে হয়, বাকিগুলি আমরা এমনি বুঝতে পারি। তো আপনারা এগুলি প্র্যাকটিস করতে থাকেন বাসায়, সুন্দর মতো। না বুঝলে কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।